আসসালামু আলাইকুম। রাজনীতির সর্বশেষ আপডেট সংবাদ বুলেটিনে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মা বোনদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন জামায়াত আমির। ভিডিও ভাইরাল। জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? বিএনপিকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ। জামায়াতকে তারেক রহমানের কড়া বার্তা। রাজপথের ঐক্য নাকি একক পথ চলা? নেতাকর্মীদের জন্য বিএনপির চূড়ান্ত নির্দেশনা। জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার। স্বাধীনতার পর থেকে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অভিযোগ মামুনুল হকের। ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে হবে, মন্তব্য সাদিক কায়েমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মা বোনদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন জামায়াত আমির। ভিডিও ভাইরাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেন, হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনো মা বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি জানান, তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। আজ এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ড শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রমোদিতভাবে বিষয়টি নিয়ে হইচই শুরু করে মিছিল করেছে। যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই পরিস্থিতিকে ভিন্ন খাতে নেবার চেষ্টা করেছে। নারীদের প্রতি অবমাননাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নারীদের অবমাননা করে তারাও মানুষ হিসেবে আচরণ করছে না। মা সম্বোধন করে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি অনুরোধ, নিজেদের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা মানুষ নয়। সমাজের নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। আজ সকালে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক এক্স সাবেক টুইটার পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারী বিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন তবে তিনি অন্যায় করেছেন। ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? জামায়াত আমির। জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন, যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে এসে আপাতত থেমেছে। সব জায়গায় একই চিত্র। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিবাজ ও মামলাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা চাই ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। জনগণ ইতোমধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। ১২ তারিখ ইনশাল্লাহ তাই হবে। এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস? কোন মাস এখন? মাঘ মাস। তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? ভাই, একটু ঠান্ডা রাখো মাথা। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, যেদিকেই যাই সেদিকেই মাথা গরমের লক্ষণ ফুটে ওঠে। মানুষ যখন হতাশ হয়, নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে যায়। তখন অনেক সময় মানুষ ভুলভাল কথাও বলে ফেলে। বাংলাদেশে এখন আমরা তাই দেখতে পাচ্ছি। যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, গুলির তোয়াক্কা না করে লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে, এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে। তিনি বলেন, ২৪ না হলে কি ২৬ পাওয়া যেত? ২৪কে যারা স্বীকার করে তারাই তো ২৬-এর উত্তরসূরি। আর যারা ২৪ স্বীকার করে না, তাদের জন্য কি কোনো ২৬ আছে? তাদের জন্য ইনশাল্লাহ লাল কার্ড। আমরা বিশ্বাস করি ১২ তারিখ বাংলাদেশের মানুষ পথ খুঁজে পাবে। দেশের মানুষ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। জামায়াতকে তারেক রহমানের কড়া বার্তা। রাজপথের ঐক্য নাকি একক পথ চলা? নেতাকর্মীদের জন্য বিএনপির চূড়ান্ত নির্দেশনা। দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে।
জোট সঙ্গী থেকে শুরু করে আদর্শিক লড়াই সবখানেই বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রেক্ষিতে কঠোর অবস্থান জানান দিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জন্য দেওয়া হয়েছে চূড়ান্ত বার্তা। কেন এই কঠোরতা, আর বিএনপির আগামীর পরিকল্পনা কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পতন পরবর্তী বাংলাদেশে যখন জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে ফিরেছে বিএনপি জামায়াত টানাপোড়েন। জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি হাইকমান্ড। তারেক রহমানের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে সহনশীল হতে হবে। একক কোনো গোষ্ঠীর আধিপত্য বিস্তার বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে বিএনপি তা সমর্থন করবে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের সবার আগে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হবে, বিভাজন নয়। অন্যদিকে বিএনপির অভ্যন্তরে বইছে শুদ্ধি অভিযান। তৃণমূল থেকে কেন্দ্র সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের চূড়ান্ত বার্তা স্পষ্ট: আতিশয্য পরিহার করুন। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজে লিপ্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নেতাকর্মীদের জন্য মূল পয়েন্টগুলো হল: দখলদারিত্ব বা চাঁদাবাজির মতো বিতর্কে জড়ানো যাবে না। অন্য দলের সাথে অহেতুক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে হবে। শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নেই। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই কঠোর অবস্থান মূলত দলকে একটি পরিচ্ছন্ন ইমেজ নিয়ে নির্বাচনের মাঠে নামানোর কৌশল। জামায়াতকে দেওয়া বার্তা যেমন কৌশলগত, তেমনি নিজ দলকে দেওয়া বার্তা হল অস্তিত্ব রক্ষার। এখন দেখার বিষয়, রাজপথের এই দুই বড় শক্তি শেষ পর্যন্ত কোন সমীকরণে ঐক্যবদ্ধ থাকে, নাকি একক শক্তিতে নিজেদের জানান দেয়। রাজনৈতিক এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে বিএনপি যে এখন অনেক বেশি সতর্ক এবং সুশৃঙ্খল অবস্থানে থাকতে চাইছে তা স্পষ্ট। জামায়াতের ইশতিহার ঘোষণা বুধবার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতিহার আগামী বুধবার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এর নাম দিয়েছে জনতার ইশতিহার। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই ইশতিহার ঘোষণা করবে জামায়াত। সেখানে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। স্বাধীনতার পর থেকে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করেছে। ৫৪ বছর ধরে এদেশের মানুষের সঙ্গে শাসনের নামে শোষণ করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ, মাদ্রাসা ও মারকাজ মসজিদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশে স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের রাষ্ট্র উপহার দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে ৫৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এদেশে যারা শাসন করেছে, বাংলার মানুষের সেই ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে এদেশে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ৫৪ বছর ধরে এদেশের খেটে খাওয়া মানুষ তিল তিল করে ভাগ্য উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে। সেই টাকা ফ্যাসিবাদ সরকার বিদেশে পাচার করে এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যখন সন্ত্রাস, মাদক, চুরি, রাহাজানি আর দুর্নীতিতে সাম্রাজ্য গড়ে তুলেছেন, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন বিদ্রোহ করা ছাড়া আর উপায় ছিল না। সেই মুহূর্তে বাংলার মাটিতে সব আধিপত্যবাদী বিদেশি দালাল গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত ও স্বাধীন করতে জুলাইয়ে আমাদের সোনার ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ বাংলার ৪ কোটি ছাত্র সমাজ হাতে হাত রেখে বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মামুনুল হক বলেন, ১৫০০ ছাত্র শহীদ হয়েছে, ৩০,০০০ আমাদের সন্তানেরা আহত হয়েছে। কেউ কেউ চোখের দৃষ্টি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তারা এখন বিছানায় এক মানবেতর জীবন যাপন করছে। তারা শুধু একটি স্বপ্ন নিয়ে বুক বেঁধে আছে, দেশটা যেন ন্যায় আর ইনসাফের নতুন বাংলাদেশ নির্মিত হয়।
আমরা তাদের এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এবারের নির্বাচন ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়ে এদেশকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানায়। ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে হবে সাদিক কায়েম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের তরুণরা ও সর্বস্তরের জনগণ এখন ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। এই উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গের সম্ভাবনা কাজে লাগাতে ইনসাফ ভিত্তিক আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে সৈয়দপুর বিমানবন্দর সড়কের ব্যস্ততম পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের পথসভায় এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে তরুণ সমাজ ইনসাফের প্রতিনিধি বেছে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, দাড়িপাল্লার কাণ্ডারি ও শাপলাকলির কাণ্ডারিদের বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৫ বছর গত হলেও উত্তরবঙ্গে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার বাস্তবায়ন করতে ইনসাফ ভিত্তিক সৎ নেতৃত্ব জরুরি। ভোটারদের উদ্দেশ্যে ডাকসু ভিপি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ আব্দুল মুন্তাকিমকে দাড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানায়। সাদিক কায়েম বলেন, ইনসাফ কয়েমের প্রতিনিধি হিসেবে প্রার্থী হাফেজ আব্দুল মুন্তাকিমকে বিজয়ী করে উত্তরবঙ্গের উন্নয়নের দ্বার উন্মোচন করতে হবে ইনশাআল্লাহ।